বিতর্কিত ওই পেনাল্টিতে সেনেগালের বিদায়ের পর হতবাক ফুটবল বিশ্ব। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল ও আইরিশ কিংবদন্তি রয় কিনের কাছে যাচ্ছিল রেফারির কঠিন সিদ্ধান্ত। আর ম্যাচ হারার দায় সেনেগালের কোচিং স্টাফকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিদায় নিয়েছে পাপে গিয়ে। বেলজিয়াম সেনেগাল ম্যাচের ফল ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ সময়ে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত কি সঠিক ছিল? বিতর্কিত ঘটনাটি নিয়ে ইতোমধ্যে অনেকেই কথা বলেছেন। সেনেগাল মিডফিল্ডার লামিন কামারা ইয়োরি টিলেমান্সের বাঁ পায়ে আঘাত করেছিলেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে ফিফার চোখে সব দল সমান প্রাধান্য পায় কিনা তা নিয়েও। প্রথমে রেফারি সাইদ মার্তিনেজ খেলা চালিয়ে গেলেও পরে ভিএআর এর পরামর্শে সিদ্ধান্ত বদলান হন্ডুরাসের এই রেফারি। তবে তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সেনেগালের ফুটবলাররা। সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে পেনাল্টির সিদ্ধান্ত সঠিক ছিল না, আর আইরিশ ও ম্যানিউ কিংবদন্তি রয় কিনের কাছে যা কঠোর সিদ্ধান্ত। পেনাল্টির সিদ্ধান্তটা একটু বেশি কঠোর হয়ে গেছে, আর রেফারিও মনিটর দেখতে অনেক সময় নিয়েছেন। রেফারির সিদ্ধান্তে দৃঢ়তা থাকা উচিত, অথচ তিনি দীর্ঘ সময় ধরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। সেনেগাল কোচ পাপে থিয়াও ম্যাচ শেষে জানান এমন ভুল সিদ্ধান্তের জন্যই তারা ম্যাচ হেরেছে। বেলজিয়ামের কাছে নাটকীয় হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন সেনেগাল মিডফিল্ডার পাপে গিয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর জন্য দায়ী করেছেন বর্তমান কোচিং স্টাফকে। সাফ জানিয়ে দিয়েছেন এই কোচিং স্টাফ দায়িত্বে থাকলে জাতীয় দলের জার্সিতে তিনি আর ফিরবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। চলতি আসরে দারুণ ছন্দে থাকা পাপে গিয়ে নিজেও 2 গোল করেছেন। তবে এদিন এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে কোচ পাপে থিয়াও লিড ধরে রাখার কৌশল নেন। পাপে গিয়েকে তুলে মাঠে নামান লামিন কামারাকে। সেই বদলি ফুটবলার কামারার ট্যাকেলেই যে কপাল পড়ে সেনেগালের। শাফাত মিদুল, চ্যানেল 24।